আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সারা দেশে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। তারেক রহমান, ডাক্তার শফিকুরের প্রার্থিতা বৈধ ঘোষণা। বাতিল হলো আনিসুল ইসলাম মাহমুদ ও তাসনিম জারার আবেদন। খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও মানুষের ঢল। বলছেন তার মতো আস্থা আর ভালোবাসা অর্জনই নতুন নেতৃত্বের সামনে চ্যালেঞ্জ। কনকনে ঠান্ডায় জবুথুবু গোটা দেশ। ২-৩টি শৈত্যপ্রবাহে জানুয়ারি জুড়েই থাকবে শীতের দাপট। ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে শিডিউল বিপর্যয়। পর্দা উঠল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। ই টিকিটিং ব্যবস্থার পাশাপাশি চলবে শাটল বাস। সব ধরনের পলিথিন ব্যাগের ব্যবহার নিষিদ্ধ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। পঞ্চম দিনের মতো সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। বগুড়া ৬ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে তারেক রহমানের মনোনয়নপত্র। সকাল থেকে জেলায় জেলায় শুরু হয় এই কার্যক্রম। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়, আর বাতিল হয় ৩ জনের প্রার্থিতা। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া ৭ আসনে তার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধতা পেয়েছে। চট্টগ্রাম ৬ আসনে বৈধ ঘোষণা করা হয় বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের মনোনয়ন। সাতক্ষীরা ১ আসনে কাগজপত্রের ত্রুটি থাকায় স্থগিত করা হয় বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র। তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। এদিকে ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সহ ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। বাকিরা হলেন বিএনপির নবিউল্লাহ নবী, জামায়াত ইসলামীর আব্দুল মান্নান এবং এনসিপির এস.এম. শাহরিয়ার। ঢাকা ১৫ আসনের জামায়াত ইসলামী প্রার্থী ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ১১ আসনের জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র গৃহীত হয়নি। তবে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ও জামায়াত ইসলামী প্রার্থী কবির আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। ঢাকা ৭ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ ও জামায়াতের হাজী মোহাম্মদ এনাতুল্লাহর মনোনয়নপত্র। এদিকে ঢাকা ১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হক সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ৮ আসনে এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ও গণ অধিকার পরিষদের মেঘলা আলমের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এখানে জামাতে ইসলামের প্রার্থী ছিলেন বা মেজর দুটি পার্টির যদি কথা বলি, এবং সর্বমোট ঢাকা ৬ আসন থেকে সর্বমোট ৫ জন কোয়ালিফাই করেছেন। আমার কোনো ভুল ত্রুটি পায় নাই, আমি যা দাখিল করেছি কোনো গোপনও করিনি, এই জন্য আমাকে বিভাগীয় কমিশনের বৈধ ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ, আজকের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমি ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী তানভীর মৌসুম। তার সঙ্গে কথা বলতে চাই। তানভীর, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে এখন পর্যন্ত কোন আসনে কতজনের প্রার্থিতা চূড়ান্ত হলো এবং সেই সাথে কারো আবেদন বাতিলের খবর কি মিলেছে? কোন আসনে কত প্রার্থী এটা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অফিসিয়ালি বলা হচ্ছে না। সেটি একটি দিন শেষে একটি ব্রিফিং হবে, সেই ব্রিফিং এর উপর ভিত্তি করে সেটি দেওয়া হবে। তবে এই মুহূর্তে সাইফুল হক কথা বলবেন। আমরা সরাসরি তার বক্তব্যে চলে যাব এবং সেখান থেকে আমরা আসলে জানার চেষ্টা করব যে তার কোন আসনে এবং তিনি কোন আসনে তার মনোনয়নপত্র বৈধ হয়েছে কিনা সেটি আমরা জানার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই ঢাকা ১২ আসনের ক্যান্ডিডেট আপনাদের সামনে তার নমিনেশন পেপার যাচাই বাছাই পরবর্তীতে বৈধ ঘোষণা করা হয়েছে। আপনাদের উদ্দেশ্যে উনি কিছু এখন বলবেন। আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। জননেতা সাইফুল হক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ভাই আপনারা একটু মেহরবানি করে কোনো শব্দ করেন না প্লিজ। প্লিজ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই। এবং আজকে দুপুর ১টায় ঢাকা ১২ আসনের জাতীয় সংসদের যে মনোনয়নের ব্যাপারে যাচাই বাছাই হয়েছে, সেই যাচাই বাছাইয়ে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত এই আসনে আমি 12 আসনের প্রার্থী ছিলাম। আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমাদের হলফনামাতে মুদ্রণজনিত একটা তথ্য বিভ্রাট ছিল, আমরা সেটা হলফনামার মধ্য দিয়ে সেই সেটাকে সঠিক করে দেওয়া হয়েছে এবং এরপরে আমরা আমাদের কাছে ইতিমধ্যেই আমাদের নির্বাচনের প্রতীক বরাদ্দের ব্যাপারে একটা চিঠিও আমাদেরকে দেওয়া হয়েছে। আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, যারা দায়িত্বে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে থেকে যে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম জেলা রিটার্নিং কর্তার কার্যালয়ে শুরু হয়েছে, এর মধ্যে সাতক্ষীরা 1 আসনে যিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সর্দার মজিব মনোনয়ন দাখিল করেছেন, তার 1% যে ভোটার তালিকার স্বাক্ষরিত পত্র সেটিতে গরমিল থাকে, তার একটা বাতিল হয়েছে। অপরদিকে যিনি বিএনপির প্রার্থী ধানের শীষের হাবিবুল ইসলাম হাবিব, তার তিনি শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার কিন্তু 70 বছর দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার পৃথক 3টি মামলা ছিল। 2টি মামলার যে কাগজপত্রের যে উচ্চ আদালতের খালাসি রায় সেটি তিনি জমা দিয়েছিলেন। একটি মামলার কিছু কাগজপত্রের ত্রুটি থাকার কারণে মনোনয়নটি স্থগিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা। আপনাদের সেই প্রার্থী রয়েছেন হাবিবুল ইসলাম হাবিব, আপনার কাছ থেকে যাতে এখন সবশেষ কোন অবস্থায় রয়েছে আপনার প্রার্থীটা? ধন্যবাদ একরামুলকে। আপনারা জানেন যে একটা মিথ্যা পাতানো এবং হয়রানিমূলক মামলায় আমাকে 2টা মামলায় একসাথে সাজা দিয়েছিল 60 বছর আর একটি 10 বছর। তৎকালীন জেলা দায়রা জজ, যোগ্য জজ এটাকে যোগ করে দেওয়ার কারণে আমাকে ভোগ করার জন্য পাতানো করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুকরিয়া, যাকে আমি একটা পরিবর্তনের পরে মুক্তি পেয়েছি। আজকে আমি প্রথম পেনাল কোর্টটি ইতিমধ্যে সার্টিফাই কপি দিয়েছি এবং সেটা রায়ের 6 মাস লেগেছে। আর যেটা 2টা জর্দার কোটা তার জন্য 30 বছর, আর 2টা পিস্তলের খুসা তার জন্য 30 বছর। তিনি কাগজপত্র দাখিল করেছেন এবং তার প্রার্থীতা ফিরে আসবে এমনটি তিনি প্রত্যাশা করছেন। পাশাপাশি সাতক্ষীরা সদর 2 আসনে জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদারের সমর্থিত মাহতুব হোসেন লিওন তার প্রার্থীতা বাতিল করেছে। অপরদিকে সাতক্ষীরা 3 আসনে যিনি বিএনপির স্বতন্ত্র প্রার্থী ছিলেন ডাক্তার শহীদুল আলম, তার প্রার্থীতা ভোটার তালিকার যে স্বাক্ষরিত 1% তাতে ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে। আরো 2 স্বতন্ত্র প্রার্থী কিন্তু বাতিল করা হয়েছে এবং এখন পর্যন্ত সাতক্ষীরা 4 যে আসনটি রয়েছে সেটির মনোনয়ন যাচাই বাছাই চলছে এবং সবশেষে কতজন প্রার্থীতা পেলেন এবং কতজন বাতিল